ওয়েলকাম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো। মাধ্যমিক বাংলা ব্যাকরণে এমসিকিউ প্রশ্ন থাকে 8টি এবং এসকিউ প্রশ্ন থাকে 8টি, অর্থাৎ 16টি গুরুত্বপূর্ণ নাম্বার রয়েছে এই ব্যাকরণের ওপর, যার মধ্যে থাকে বাক্য, বাচ্য, সমাস আর কারক। খুব সহজেই এই 16টি নাম্বার আমরা পেতে পারি। তার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন রাখুন, কারণ আমরা প্রতিনিয়ত মাধ্যমিক ব্যাকরণের গুরুত্বপূর্ণ পার্টগুলো, বিভিন্ন ইয়ারের কোশ্চেনগুলো উত্তর সহ আলোচনা করে থাকি। এছাড়াও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রতিটা বিষয়ের সাজেশন, নোটস, পিডিএফ এবং ম্যাপ পয়েন্টিং করিয়ে থাকি। তাহলে আজকের ভিডিওতে যে প্রশ্নগুলো আমরা আলোচনা করব উত্তর সহ, সেগুলো মাধ্যমিক 2023 সালে অর্থাৎ গত বছর পড়েছে এবং এই প্রশ্নগুলো প্রিভিয়াস বিভিন্ন বছর মাধ্যমিক পরীক্ষায় রিপিট হচ্ছে। তাই খুব মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং প্রশ্নগুলো স্ক্রিনশট করে নিন কিংবা নোট ডাউন করে রাখতে পারেন উত্তর সহ। তাহলে আমরা প্রথম প্রশ্ন দেখি। প্রথম যে প্রশ্নটি আছে সেটি হলো, অন্যের পরিচালনায় যে কর্তা কাজ করে তাকে কি বলা হয়? প্রথম অপশন রয়েছে প্রযোজক কর্তা, খ রয়েছে প্রযোজ্য কর্তা, গ সহযোগী কর্তা আর ঘ উহ্য কর্তা। অর্থাৎ এই চারটি অপশন রয়েছে। অন্যের পরিচালনায় যে কর্তা কাজ করে তাকে বলা হয় সবসময় প্রযোজ্য কর্তা, অর্থাৎ অন্যের দ্বারা প্রযোজিত হয়। এটি সবসময় হবে অপশন খ। দ্বিতীয় অপশনটি হবে প্রযোজ্য কর্তা, হবে সঠিক উত্তর। অন্যের পরিচালনায় যে কর্তা কাজ করে তাকে প্রযোজ্য কর্তা বলে। 2 নম্বর প্রশ্ন, আমাদের ইতিহাস নেই। এখানে ইতিহাসের তলায় আন্ডারলাইন দেওয়া আছে, দিয়ে বলেছে এই পদটি অপশন এ কর্তৃকারক, অপশন বি কর্মকারক, গ সম্বন্ধকারক আর ঘ অধিকরণ কারক। অর্থাৎ 4টি অপশন রয়েছে এখানে। সঠিক উত্তরটি হবে আমাদের ইতিহাস নেই, ইতিহাস সবসময় কর্মকারক। সঠিক উত্তর হবে কর্মকারক, অপশন খ কর্মকারক হবে সঠিক উত্তর। এর পরের প্রশ্ন দেখি, 3 নম্বর প্রশ্ন আমরা দেখি। এখানে দিয়েছে উপমান ও উপমেয় পদের অভেদ কল্পনা করা হয় যে সমাসে, তার নাম কি? উপমান এবং উপমেয় এই পদের অভেদ কল্পনা করা হয় কোন সমাসে? অপশন ক উপমিত কর্মধারায়, খ উপমান কর্মধারায়, গ রূপক কর্মধারায়, ঘ সাধারণ কর্মধারায়। এটির সঠিক উত্তর হবে গ রূপক কর্মধারায়। এটি হবে সঠিক উত্তর। 4 নম্বর প্রশ্নটি আমরা দেখে নেব। এখানে দিয়েছে 4 নম্বর প্রশ্নটিতে দিয়েছে চিরসুখী পদটি হলো, যে 4টি অপশন রয়েছে সেগুলো হলো করণ তৎপুরুষ, কর্ম তৎপুরুষ, ব্যাপ্তি তৎপুরুষ আর সম্বন্ধ তৎপুরুষ। এখানে চিরসুখী এই পদটি সবসময় হবে ব্যাপ্তি তৎপুরুষ। চিরসুখী ব্যাপ্তি তৎপুরুষ, অর্থাৎ গ 3 নম্বর অপশনটি হবে সঠিক উত্তর। চিরসুখী এই পদটি ব্যাপ্তি তৎপুরুষ সমাস। 5 নম্বর প্রশ্নটা দেখি, তোরা সব জয়ধ্বনি কর, এটা কি জাতীয় শব্দ? এখানে দিয়েছে কি জাতীয় বাক্য? অপশন এ ক নির্দেশক বাক্য, অনুজ্ঞাসূচক বাক্য, আবেগসূচক বাক্য, প্রার্থনাসূচক বাক্য। এখানে বলেছে তোরা সব জয়ধ্বনি কর, এখানে কোনো কিছু অনুরোধ করা হচ্ছে বা অনুজ্ঞা করা হচ্ছে বা নিবেদন করা হচ্ছে, তাই এটি সবসময় হবে অনুজ্ঞাসূচক বাক্য। অপশন খ হবে সঠিক উত্তর। এর পরের প্রশ্ন দুটো আমরা দেখে নিই। 6 নম্বর প্রশ্ন বলেছে আজকের সকালটা বেশ ভালো কাটলো, গঠনগত দিক থেকে এই বাক্যটি কি বাক্য? সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য আর মিশ্র বাক্য। এগুলো বলছে আজকের সকালটা বেশ ভালো কাটলো, এটি সবসময় হবে সরল বাক্যের উদাহরণ বা সিম্পল সেন্টেন্স। পরের প্রশ্ন দেখি আমরা। 7 নম্বর প্রশ্ন বলেছে মহাশয়ের কি করা হয়, এটি কোন বাচ্যের দৃষ্টান্ত? কর্মবাচ্য,
কর্তৃবাচ্য, কর্মকর্তৃবাচ্য আর ভাববাচ্য। এটি সঠিক উত্তর হবে কর্মবাচ্য। অপশন ক হবে সঠিক উত্তর। 8 নম্বর প্রশ্নটা দেখি কি বলেছে এখানে। যে বাক্যে কর্তা অনুপস্থিত থাকে এবং কর্মই কর্তা রূপে প্রতীয়মান হয় তাকে বলে কর্মবাচ্য, কর্তৃবাচ্য, কর্মকর্তৃবাচ্য আর ভাববাচ্য। যে বাক্যে কর্তা অনুপস্থিত থাকে এবং কর্মই কর্তা রূপে কাজ করবে সেই বাক্যটি সবসময় হবে কর্মকর্তৃবাচ্য। অপশন গ হবে সঠিক উত্তর। এবার আমরা দেখে নেব যে 8টি এসকিউ টাইপ প্রশ্ন পড়েছিল সেগুলোর উত্তর সহ আলোচনা। বিভক্তি কাকে বলে? উত্তরটি হবে যে বর্ণ বা বর্ণগুচ্ছ শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে তাকে বলা হয় বিভক্তি। এর পরের প্রশ্নটি আমরা দেখি। এখানে বলেছে নিরপেক্ষ কর্তার একটি উদাহরণ দাও। উত্তরটি হবে সানু এলে আমি যাব, তুমি খেলে তবেই আমি খাবো। এগুলো হচ্ছে নিরপেক্ষ কর্তার উদাহরণ। পরের প্রশ্নটি দেখি। উপগ্রহ কথাটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। উপগ্রহ এটির ব্যাসবাক্য করলে হবে গ্রহের সাদৃশ্য। এটি হবে অব্যয়ীভাব সমাসের উদাহরণ। 4 নম্বর প্রশ্নটি আমরা দেখি। এখানে দিয়েছে আলোক সমাস কাকে বলে? এই আলোক সমাস এই প্রশ্নটি এর আগে 2022 সালেও আমরা পড়েছে দেখেছি। এখানে উত্তরটি হবে যে সমাসের সমস্ত পদে সমস্ত মান পদের বিভক্তি লোপ পায় না তাকে আলোপ সমাস বলে, যেমন তেলে ভাজা। এর পরের প্রশ্নটি আমরা দেখি। পরের প্রশ্নটি হচ্ছে বিমল বাবুর ছেলে হেঁটে হেঁটে স্কুলে যায়। এই বাক্যটির উদ্দেশ্য ও বিধেয় অংশ চিহ্নিত করতে বলেছে। এখানে উদ্দেশ্য হবে বিমল বাবুর ছেলে। উদ্দেশ্য হলো যাকে বাক্যে উদ্দেশ্য করে কিছু বলা হয় সেটি হচ্ছে উদ্দেশ্য। বিমল বাবুর ছেলে এখানে উদ্দেশ্য। আর বিধেয় হলো হেঁটে হেঁটে স্কুলে যায়, অর্থাৎ উদ্দেশ্য ছাড়া বাকি যে অংশটি থাকে সেটি হয় বিধেয়, কিংবা উদ্দেশ্য যে কাজটি করে সেটি হয় বিধেয়। এখানে উদ্দেশ্য বিমলবাবুর ছেলে আর বিধেয় হেঁটে হেঁটে স্কুলে যায়। পরের প্রশ্ন, খাঁটি গরুর দুধ খেতে হবে। এটি বাক্য নয় কেন? খাঁটি গরুর দুধ খেতে হবে এটি বাক্য নয়, কারণ এখানে বাক্যটি সঠিক হলে হতো গরুর খাঁটি দুধ খেতে হবে। এখানে সুশৃঙ্খল পদ বিন্যাস বা আসক্তির দোষ দেখা যাচ্ছে। এখানে বাক্য গঠনের আসক্তি শর্তটি মানা হয়নি। পরের প্রশ্ন, ভাববাচ্যের একটি উদাহরণ দাও। ভাববাচ্যের একটি উদাহরণ হলো এখানে আসা হোক বা ওখানে যাওয়া হোক। এগুলো হচ্ছে ভাববাচ্যের গুরুত্বপূর্ণ উদাহরণ। পরের প্রশ্নটি আমরা দেখি। পরের প্রশ্নটিতে রয়েছে কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। জটিল বাক্যে পরিণত করতে বলেছে এটিকে। উত্তরটি হবে যেই তপন কথাটা শুনল অমনি তপনের চোখ মার্বেল হয়ে গেল। এর পরের প্রশ্নটি আমরা দেখি। সিঁড়ি থেকে নামা হলো বাক্যটিকে কর্তৃবাচ্যে রূপান্তর করতে বলেছে। সিঁড়ি থেকে নামলো কর্তৃবাচ্যে পরিণত করলে এটি হবে সিঁড়ি থেকে নামলো। পরের প্রশ্নটি দেখি। এখানে বলেছে চাঁদের পাহাড়ের গল্প কখনো ভুলবো না বাক্যটিকে প্রশ্নসূচক বাক্যে রূপান্তর করতে বলেছে। উত্তরটি হবে চাঁদের পাহাড়ের গল্প কি কখনো ভুলবো জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আজকের ভিডিওতে আমরা মাধ্যমিক 2023 সালে যে 16টি ব্যাকরণ পড়েছিল সেগুলো বিস্তারিতভাবে প্রতিটা প্রশ্ন ধরে ধরে বিস্তারিতভাবে আলোচনা করা হলো। প্রতিনিয়ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রতিটি বিষয়ের সমস্ত রকম সাজেশান, নোটস, পিডিএফ, ম্যাপ পয়েন্টিং পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন রাখুন।